নমস্কার। ভূ রাজনীতির ময়দানে এক বিশাল ভূমিকম্প ঘটে গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মাত্র সোশ্যাল মিডিয়া পোস্ট পুরো বিশ্বের বাণিজ্য সমীকরণ ওলটপালট করে দিয়েছে। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হতে চলা এক তথাকথিত ব্লকবাস্টার বাণিজ্য চুক্তি নিয়ে এখন তোলপাড় শুরু হয়েছে। আজ আমরা এই চুক্তির প্রতিটি পরত বিশ্লেষণ করব এবং বোঝার চেষ্টা করব এটি ভারতের অর্থনীতির জন্য আশীর্বাদ নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো কঠিন শর্ত। শুল্কের লড়াই ৫০% থেকে ১৮%, হিসাবটা ঠিক কি? ট্রাম্প ঘোষণা করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর শুল্ক বা ট্যারিফ ৫০% থেকে কমিয়ে মাত্র ১৮% করতে চলেছে। কিন্তু এই ৫০% এল কোথা থেকে? আসলে ভারতীয় পণ্যের ওপর ২৫% ছিল সাধারণ শুল্ক, আর বাকি ২৫% ছিল এক ধরনের শাস্তিমূলক শুল্ক, যা মূলত রাশিয়ার থেকে তেল কেনার কারণে ভারতের ওপর চাপানো হয়েছিল। এখন এই বিশাল কর ছাড় দেওয়া হচ্ছে শুধুমাত্র মেক ইন ইন্ডিয়া পণ্যের জন্য। যদি এটি কার্যকর হয় তবে মার্কিন বাজারে ভারতীয় রপ্তানি এক ধাক্কায় বহুগুণ বেড়ে যেতে পারে। কিন্তু মনে রাখবেন, ট্রাম্পের ভাষায় এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর। এই চুক্তির সবথেকে বিতর্কিত অংশটি হল রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক। ট্রাম্পের দাবি অনুযায়ী ভারত প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আর রাশিয়ান তেল কিনবে না। বর্তমানে ভারতের মোট তেল আমদানির প্রায় ৪০% আসে রাশিয়া থেকে। পরিবর্তে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র বা ভেনেজুয়েলা থেকে তেল কিনতে হবে। শুধু তাই নয়, ভারত নাকি মার্কিন পণ্যের ওপর থাকা সমস্ত শুল্ক এবং বাণিজ্যিক বাধা নন ট্যারিফ ব্যারিয়ার্স শূন্যে নামিয়ে আনবে। এখানেই প্রশ্ন উঠছে, ভারত কি তার দীর্ঘদিনের বন্ধু রাশিয়ার হাত ছেড়ে সম্পূর্ণভাবে মার্কিন ব্লকে চলে যাচ্ছে? মজার ব্যাপার হল, ট্রাম্প তার পোস্টে এসবের বিশদ বর্ণনা দিলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সোশ্যাল মিডিয়া পোস্টে বা ভারত সরকারের আনুষ্ঠানিক বিবৃতিতে এই ধরনের কোনো কঠোর প্রতিশ্রুতির কথা এখনও উল্লেখ করা হয়নি। $৫০০ বিলিয়ন ধাঁধা, বাস্তবতা নাকি অতিরঞ্জন? ট্রাম্প দাবি করেছেন এই চুক্তির অধীনে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে $৫০০ বিলিয়ন শক্তি, তেল, কয়লা, উন্নত প্রযুক্তি এবং কৃষিপণ্য কিনবে। ট্রাম্প একে বলছেন আমেরিকান পণ্য কিনা, বাই আমেরিকান নীতি। এখন একটু গণিত করা যাক। ভারতের ২০২৫-২৬ অর্থবর্ষের মোট বাজেটের ব্যয় ধরা হয়েছে প্রায় ৫৪.১ লক্ষ কোটি টাকা, যা ডলারে রূপান্তর করলে দাঁড়ায় প্রায় $৫৯২ বিলিয়ন। এই বাজেটের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা, পরিকাঠামো নির্মাণ এবং সরকারি কর্মচারীদের বেতন পেনশন সবই অন্তর্ভুক্ত। চিন্তার বিষয়, ভারতের গোটা দেশের বার্ষিক খরচ যেখানে $৫৯২ বিলিয়ন, সেখানে ভারত কিভাবে শুধুমাত্র আমেরিকার থেকেই $৫০০ বিলিয়ন পণ্য কিনবে? এটি কি আদৌ বাস্তবসম্মত, নাকি ট্রাম্প এই সংখ্যাটিকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছেন? হয়তো এই $৫০০ বিলিয়ন লক্ষ্যমাত্রা আগামী কয়েক বছরের জন্য, এক বছরের জন্য নয়। যদি ভারত সত্যিই রাশিয়ার তেল কেনা বন্ধ করার শর্ত মেনে নেয়, তবে ভারতের কৌশলগত স্বায়ত্তশাসন, স্ট্র্যাটেজিক অটোনমি বড়সড় ধাক্কা খাবে। ভারত বরাবরই রাশিয়ার থেকে সস্তায় তেল কিনে নিজের অর্থনীতিকে স্থিতিশীল রেখেছে। এখন যদি সেই উৎস বন্ধ করে আমেরিকার থেকে বেশি দামে তেল কিনতে হয়, তবে দেশের অভ্যন্তরীণ বাজারে মুদ্রাস্ফীতি বা জিনিসের দাম বাড়ার সম্ভাবনা থেকে যায়। অন্যদিকে আমেরিকার সাথে এই সখ্যতা ভারতকে চীনের বিরুদ্ধে এক শক্তিশালী অবস্থানে দাঁড় করাবে এবং প্রযুক্তিগত ক্ষেত্রে ভারতকে অনেক এগিয়ে দেবে। শেষ কথা, আমরা কি কোনো চূড়ান্ত নথির অপেক্ষায় আছি? চুক্তির হেডলাইনগুলো যতটা চমকপ্রদ, এর ভেতরের সূক্ষ্ম শর্ত বা ফাইন প্রিন্ট ততটাই জটিল। ট্রাম্পের বক্তব্য অনেক সময় অতিরঞ্জিত হয়, তাই ভারত সরকারের পক্ষ থেকে বিস্তারিত তথ্য না আসা পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। এই চুক্তি কি ভারতের অর্থনীতির জন্য নতুন দিগন্ত খুলে দেবে, নাকি মার্কিন আধিপত্যের নিচে ভারতকে নত হতে হবে? আপনাদের কি মনে হয়, $৫০০ বিলিয়ন এই অঙ্কটা কি ভারতের পক্ষে মেটানো সম্ভব? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।